সৌদি আরব, কাতার, দুবাই তেল যদি বন্ধ করে দেয়, পশ্চিমা দুনিয়া ভিক্ষা করে ভাত খাবে। শুধু তারাই মরবে না, আমরাও মরব। কারণ দৈনন্দিন জীবনে তেলের কোনো বিকল্প, আমাদের মুসলিম দেশের তেলগুলো চুরি করে নিয়ে যায়, তারপর তারা জৌলুস করে জীবনযাপন করে। তেল দেওয়া বন্ধ করলে যে ওদের চান্দি গরম হয় দেখছেন না? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, আমেরিকার ট্রাম্প এ পাগলা কুত্তার মাথা ঠিক হয়ে গেছে, বসে গেছে সিজফায়ারে। সিজফায়ার বুঝেন? যুদ্ধবিরতি বসছে না? কারণ ওরা তেল, আমরা সৌদি আরব, কাতার, দুবাই তেল যদি বন্ধ করে দেয়, পশ্চিমা দুনিয়া ভিক্ষা করে ভাত খাবে। শুধু তারাই মরবে না, আমরাও মরব। কারণ দৈনন্দিন জীবনে তেলের কোনো বিকল্প, কথা বুঝতেছেন? তাহলে ওরা তো সেরাটা খায়। ওদের চিকিৎসা কত উন্নত আপনি চিন্তা করতে পারবেন? ইউরোপ আমেরিকায় ওদের হসপিটালগুলো দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকাতে, ইউরোপে এমন এমন উন্নত চিকিৎসা আছে, মেডিকেল আছে, হসপিটাল আছে। বাংলাদেশের সবগুলো হসপিটাল বিক্রি করলে ওই একটা হসপিটাল কিনা যাবে না। এত উন্নত চিকিৎসা, উন্নত খাবার, ওদের জীবনযাপনে কোনো সিকিউরিটি থ্রেট নাই। কিন্তু বাঁচে কি 100 বছরের বেশি একটাও বাঁচে? মরতেই হয়। মৃত্যু কে দেন? জন্মের পর থেকে শিশু বাচ্চা যত খায়, 28 বছর বয়স পর্যন্ত তার গোশত, হাড্ডি আর দেহের কোষ বাড়তে থাকে। এটার নাম উপচিতি। 28 বছর বয়সের পর যত দামি খানা খাক, আর কোষ বৃদ্ধি হবে না, আস্তে আস্তে ক্ষয় হবে। এর নাম অপচিতি। আহা, আমাদের হাতে কিচ্ছু নাই, সব মালিকের হাতে। আমরা ওনার কাছে বন্দী। উনি যখন মন চায় মৃত্যুর পরোয়ানা জারি করে আমরা আসামি আমাদের হাজির করে নিব। আমরা ভুলে আছি মুসলমান, আমরা ভুলে গেছি এটা। দুনিয়ার বিত্ত বৈভব, রং তামাশা আমাদের অন্ধ করে দিচ্ছে। আমরা বেহুদায় নামাজ ছাড়ি, মদ পানি খাই, জানাবে বিচার করি, চুরি চামারি করি, ঘুষ খাই। দেশে সুদও বাড়ছে, ঘুষও বাড়ছে। ঘুষ শুধু অফিস আদালতে না, গ্রাম দেশে পঞ্চায়েত কমিটিতে বেশি ঘুষ চলে। রাগ করছেন? বিচার আচার করতে গেলে দেখা যায় যে মাতবর 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিছে। যেদিক প্যাকেট বেশি, বিচারের রাগ ওই দিক গেছে। এগুলো নাই তো ভরণ পাড়ায়। যাক, আপনারা ভালো, আপনাদের এখানে কম, অন্য অন্য এলাকায় তো আছে, ঠিক না? আল্লাহর ভয় যার আছে, আখেরাতে দাঁড়াতে হবে। সে নামাজ ছাড়বে? চিল্লায় বলেন, ছাড়বে? সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জেনা করবে, পরেরটা মেরে খাবে? সুবহানাল্লাহ। মৃত্যুটা কে দেন? এরপর আল্লাহ চতুর্থটা বলছেন, সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন। ওইটাই কাফেররা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি। আমাদের কথা, যিনি মৃত থেকে জিন্দা করছেন, আবার মৃত্যু দেন, ওনার পক্ষে সহজ। মৃত্যুর পর আবার তিনি জিন্দা করবেন, সহজ কিনা? মুসলমান কেন বুঝেন না? একটু খেয়াল করে দেখেন, ক্ষেত খামারে আপনারা বীজ বপন করেন, শস্য হয়, কথা বলেন। ধান পাট চাল বীজ বপন করেন না? গাছ হয়, ফল হয়। একটিবার চিন্তা করে দেখেন না, মাটিটাও মৃত, যে বীজটা বপন করলেন সেটাও তো মৃত। মৃত মাটির মধ্যে যে বীজ বপন করলেন তা তো পচে যাবার কথা, কিন্তু পচে না। মৃত মাটিতে মৃত বীজ থেকে পত্র পল্লবে সুশোভিত, ফলমূলে সুসজ্জিত এত সুন্দর সুন্দর বৃক্ষরাজি, শস্য শ্যামল প্রান্তরকে বানায় দেয়। মাটিও মৃত, বীজটাও মৃত। মাটিতে মৃত বীজ থেকে জিন্দা গাছটাকে বানান। মৃত্যুর পরে আমার আপনার দেহ মাটিতে মিশে যাবে। আমাদের দেহের ছোট্ট একটা হাড়ের অংশ আল্লাহ রেখে দিবেন, ওখান থেকে তিনি হুকুম করে আবার হাসরে জিন্দা করবেন।
করবেন কিনা? পারবেন কিনা? তাফসীর হোসাইনিতে এসেছে, কামা জিবরিল আমিন বাদা নাফাকাতি সানিয়া আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। সিংহায় দ্বিতীয়বার ইসরাফিল ফুঁক দেওয়ার পর হযরত জিবরিল বাইতুল মুকদ্দাসের পাশে একটা বড় পাথরের উপর দাঁড়াবেন। পৃথিবীতে কোনো মানুষ তখন সব কবরে, সব কই? হযরত জিবরিল ডাক দিবেন পাথরের উপর দাঁড়ায়া, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার গোশতগুলো, মাটির সাথে যা মিশে গেছে, হাড় হাড্ডিগুলো ধুলায় যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আসো কবর থেকে উঠো, রহমান ডেকেছেন। কবর থেকে সব মানুষ দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ। নত মস্তকে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, মিজানের পাল্লার সামনে দাঁড়াবে হিসাব দেবার জন্যে। সুম্মা ইলাইহি, জোরে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন তিনি জিন্দা করবেন, তোমরা সব আবার তার কাছে ফিরে যাবে। ফিরতে হবে কি না? না ফিরে উপায় আছে? আছে? আল্লাহ হিসাব নেবেন। ওই হিসাবের দিনটা হিসাব করে চলবেন, হিসাবের দিনটা হিসাব করে চলবেন, তাইলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আবার বলছি, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মানব জাতি, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষ জন্য চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ জন্য চিন্তা করে আগামীকালের জন্য। এই দিক তাকাও ওবায়দুল্লাহ, ওখানে কি আছে? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ জন্য চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠাইছে। এই আগামীকাল মানে রবিবার, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো। দাঁড়াবো কি না? হিসাব হবে, জোরে বলেন। সবকিছুর আপনি যত ভালো কাজ করছেন তা আপনি পাবেন, যত হারাম কাজ করেছেন তাও দেখবেন। মানুষ পৃথিবীতে এমনও গুনার কাজ করে তার স্ত্রী টের পায় না, প্রতিবেশী জানে না, সন্তানও খোঁজ পায় না, কেরামান কাতিবিন লিখে রাখতেছে, আল্লাহ সব দেখায় দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ পৃথিবীতে যে ভালো কাজ করছে তা সে পাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। পাবি কি না? আল্লাহর কাছে পাবি কি না? আজকে যে ওয়াজে বসছেন পাবেন, দেখবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই বৈঠকটা আল্লাহ দেখাবেন, পুরস্কার দিবেন। ওয়ামা আমিলাত মিন সু, আর মানুষ যত গুনাহ আছে তাও সে দেখবে, পাবে। গুনার কাজগুলো দেখার পর মানুষ বলবে সব তো ফাঁস হয়ে যাচ্ছে, সব কবে কোথায় জেনা করছে কার সাথে দেখবে, কার পকেটে 2 আঙ্গুল ঢুকাইছে তাও দেখবে, কার হক মেরে খাইছে তা দেখবে। পৃথিবীর মানুষ দেখছে একদম দরবেশ, দাড়ি টুপি জুব্বা কুর্তা লম্বা, কিন্তু গোপনে সুদ খাইছে। এরকম লোক আছে সমাজে? দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে, দেখতে দরবেশ, আসলে দরবেশ না ধরবেশ, গোপনে সুদ খাইছে।
গোপনে ঘুষ খাইছে, সব কিছু ফাঁস হইতে থাকবে, সবকিছু কি হবে? মানুষ তখন বলবে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, যদি এই সব অপকর্ম আর আমার মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যেত, কিছু করার থাকবে না। বলা হবে ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে হে অত্যাচারী, গুনাহগার, নাফরমান, তোমার চোখের পর্দা সরাই দিলাম, তাকায় দেখো আমার হিসাব। ভয়তে মানুষের চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে চোখ। সেদিন বিশ্বাস করেন নামাজ ছাড়বেন, চুরি করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন? করবেন না। নামাজ ছাড়বেন না, চুরি করবেন না, ঘুষ খাবেন না, সুদ দিবেন না, সুদ নিবেন না। ওয়াদা করতে পারি? আমরা একটা বড় ওয়াদা করি, হাত উঠান। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে এক ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি গাফলতে ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ পড়ব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আখেরাতে সব কিছুর হিসাব হবে, আল্লাহর কাছে আপনাকে ফিরতেই হবে। এই বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। আমি সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াতের যে সবক দিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা। জনগণ দিছে, সভাপতি নিষেধ করছে, আমার করার কি আর? কারণ সভাপতিকে তো অনেক কিছু চিন্তা করতে হয়, ঠিক না? আমি চলে যাব, আপনারা চলে যাবেন, পরে তো খেসারত তারই দিতে হবে। কি কোনো উঠাউঠি করবেন না। কয়েকটা জরুরি কথা বলেই আমি চলে যাচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আপনাদের মধ্যে কোনো পারস্পরিক দলাদলি, মারামারি, কোন্দল আছে এখানে? কেন নাই? একটাই কারণ, আমরা এখানে কোনো দলীয় পরিচয় আসি নাই, ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করব, 3টি স্বার্থে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক থাকবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়ি রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নওজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, ইংরেজদের পা চাটা গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুওয়াতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। সে নিকৃষ্ট কাফের ছিল, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুওয়াতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলছে। নওজুবিল্লাহ বলবেন। দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। নওজুবিল্লাহ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় সুধী, খাতমে নবুওয়াতের আন্দোলনে আপনাদের নেতৃত্ব দিতে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ প্রস্তুত আছে। আপনারা যদি আগ্রহী হন, কাজের সুযোগ পাবেন ইনশাল্লাহ। কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে তো? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ছিনায় নিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা একটা মারাত্মক বাতিল ফেরকা, এটা ইহুদিদের টাকায় পরিচালিত, বুঝলেন? এদের প্রচার হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই। তো প্রশ্ন আসে, তো ঈসা নামবে কেন? কথা বুঝেন না? বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। এই জঘন্য ফেরকা কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি অমুসলিম ফেরকা আমাদের সমাজকে ধ্বংস করতে চায়, রাষ্ট্রকে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। ইসাই তরিকাভুক্ত মুসলমান নামধারী আসলে খ্রিস্টান, মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ৭৮ সাল থেকে এই পর্যন্ত ২.৫ লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমরা এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দিব না। রাজি আছেন? এক থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহ আমিন। আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, রুমাল যাচ্ছে, আমি উঠার আগে রুমালগুলো পাঠান। আপনারা প্রত্যেকে রুমালে কিছু কিছু দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহ আমিন। আপনাদের
সভাপতি বানিয়াপাড়ার পীর সাহাব তিনি চলে আসবেন। তিনি আপনাদেরকে নিয়ে কিছু নসিহত করে জিকির করে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ। এসে পৌঁছে নাই? আসছেন চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহ আমিন, বলুন আল্লাহ আমিন। আমি আপাতত বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।